সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর এই যে বিবেক রথের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই বিবেক রথ দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজা করে ফেলেছো এই মুহূর্তে কোথায় রয়েছি। টাইটেল থাম্বনেল দেখে যদিও বুঝতেই পেরেছো আজকের আমার গন্তব্য কোথায়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রথমেই জানিয়ে রাখি এটা একটা আপডেট ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা ছোট্ট আপডেট দেবো। আগামীকাল 29শে জুন, গতকাল রথযাত্রা গেছে। প্রত্যেক বছর আমরা জানি রথযাত্রার দিন কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তারা তাদের খুঁটি পুজো করে দুর্গাপুজোর সূচনা করে দেয়। তবে এবছর বেশ কিছু কারণের জন্য শ্রীভূমির যে রথযাত্রার দিন খুঁটি পুজো সেটা হয়নি। আগামীকাল 29শে জুন তাদের খুঁটি পুজো। এই মুহূর্তে শ্রীভূমিতে রয়েছি, আগামীকালের বেশ কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব বলে। এই মুহূর্তে রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একেবারে যে মূল প্রবেশ পথ তার সামনে। আর দেখতেই পাচ্ছ বিরাট গেট, তা ইতিমধ্যেই সজ্জিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর যে বিরাট অনুষ্ঠান তাকে কেন্দ্র করে। আগামীকাল 29শে জুন বেলা 11টায় তাদের খুঁটি পুজো। আর এই মুহূর্তে একেবারে বিবেক রথের সামনে রয়েছি। চলো আমি ধীরে ধীরে তাদের পুজো যেখানে হয়, অর্থাৎ মণ্ডপ যে রাস্তায় সেজে ওঠে, সেখানে যাব। সেখানে গিয়ে তোমাদের ঘুরে দেখাই কিভাবে সেজে উঠছে তাদের এবছরের খুঁটি পুজো। কি চমক রয়েছে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তারও কিছুটা আঁচ দেওয়ার চেষ্টা করব। আর একেবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গণের সামনে, আর তাদের আগামীকালের খুঁটি পুজোর জন্য যে মণ্ডপ তা ইতিমধ্যেই প্রস্তুতি চলছে। প্রত্যেক বছর শ্রীভূমির খুঁটি পুজো একটা কলকাতা দুর্গাপুজোর একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এই খুঁটি পুজোর দিনকেই জানা যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তারা কি উপস্থাপনা করতে চলেছে দুর্গাপুজোয়। এবছর আগামীকাল 29শে জুন তাদের যে খুঁটি পুজো রয়েছে, সেই খুঁটি পুজো থেকেই জানতে পারবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবছর কি থিম, কি চমক রাখতে চলেছে এবছর। আর প্রত্যেক বছর তোমাদের সাথে ভাগ করে নিই শ্রীভূমির খুঁটি পুজো, শ্রীভূমির আপডেট। এবছর একেবারে প্রাক লগ্নে এসে উপস্থিত হয়েছি, তার একটাই কারণ তোমাদের সাথে আপডেট ভাগ করে নেওয়া যে কিভাবে প্রস্তুতি চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজো প্রাঙ্গণে খুঁটি পুজোকে কেন্দ্র করে। এই হচ্ছে শ্রীভূমির মূল পুজো প্রাঙ্গণ, যেখানে তোমরা প্রত্যেক বছর মণ্ডপ দেখে থাকো, ভেতরে প্রতিমা দেখে থাকো, আর সেই প্রাঙ্গণেই কিন্তু খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আর আজকে কিন্তু একেবারে শেষ লগ্নের প্রস্তুতি চলছে কালকের খুঁটি পুজোর জন্য। আর সেই খুঁটি পুজো কালকে বেলা 11টায় শুরু হবে এবং বেলা 12টার মধ্যেই আমরা কিন্তু যে থিম, শ্রীভূমির যে চমক এবছরের তা জানতে পারবো। একেবারে শেষ লগ্নের প্রস্তুতিতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজো প্রাঙ্গণ, আগামীকাল খুঁটি পুজো, আর তাকে ঘিরেই সেজে উঠছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছর প্রচুর কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে এসে থাকে, প্রচুর দর্শকরা তারাও কিন্তু এসে থাকে শ্রীভূমির খুঁটি পুজো যে এত বিরাট আয়োজন তা সাক্ষী হতে। আর এবছর একেবারে 2025 সালে 53তম বর্ষে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর অনুষ্ঠান, তার যে মূল মঞ্চ এবং এই যে পুজো প্রাঙ্গণ এরিয়া, যে পুজো প্রাঙ্গণ এরিয়ায় আগামীকাল সকাল থেকে একেবারে জমজমাট হয়ে উঠবে এই খুঁটি পুজোকে কেন্দ্র করে। খুঁটি পুজো মানেই তো সেই দুর্গা পুজোর আমেজটা আবারও কোথাও গিয়ে ফিরে পাওয়া, আর তার সাথে সাথে কি চমক সেটাও জানতে পারা এবং পুজোর কাউন্টডাউন হাতে গুনে দেখে নেওয়া যে আর কত দিন বাকি পুজোর। আর সেই সময় কিন্তু আমরা একেবারে প্রাক লগ্নে এই শ্রীভূমির পুজো প্রাঙ্গণে খুঁটি পুজোর প্রস্তুতি ঘুরে দেখতে। ঠিক ভেতরে এই জায়গাটিতে তাদের কিন্তু খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজের অনুষ্ঠানটি হয়ে থাকে এবং এর ভেতরেই কিন্তু প্রতিমা দর্শন করতে তোমরা যাও। সেখানে কিন্তু এখন যে প্রস্তুতির কাজ, সেই প্রস্তুতির কাজ চলছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বছরের পর বছর আমাদের কিন্তু দারুণ কিছু চমক দিয়ে থাকে। আমরা যদি একটু ফ্ল্যাশ ব্যাকে যাই, মানে একেবারে বিগত বছরের পুজোগুলোর কথা যদি একবার মনে করে দেখি, 2017 সালে তারা কিন্তু বাহুবলী থিম করেছিল, তার মাধ্যমে কিন্তু শ্রীভূমি একদম চমকের আলোয় উঠে এসেছিল। 2018তে তারা চন্দ্রগুপ্ত সাম্রাজ্য, 19-এ পদ্মাবতী, 20-তে কেদারনাথ মন্দির, 21-এ সেই বিখ্যাত বুর্জ খালিফা, 22-এ কিন্তু তাদের 50তম বর্ষে সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চ, 23 এবং 24-এর যে পুজো মণ্ডপ সেটাও তোমরা ঘুরে দেখেছো। গত বছর আমরা দেখেছি দক্ষিণের তিরুপতি বালাজি মন্দির। আবারও এবছর অর্থাৎ 2025 সালে কি চমক রাখবে শ্রীভূমি। আমরা দেখে থাকি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানে কখনো বিদেশের কখনো কোনো উচ্চ টাওয়ার, কখনো দেখেছি দক্ষিণ ভারতের কোনো মন্দির বা কোনো বিরাট স্থাপত্য, যেগুলো প্রত্যেক বছর কিন্তু শ্রীভূমিতে
মণ্ডপের আকারে নির্মাণ হয়ে থাকে এবং তার সাথে অবশ্যই প্রদীপ রুদ্রপালের প্রতিমা, যে প্রতিমা একেবারে মন কেড়ে নেয়। আর সব কিছু মিলিয়ে এবছরও শিল্পী প্রদীপ রুদ্রপাল প্রতিমা তৈরি করছেন, তার প্রস্তুতিও চলছে তার স্টুডিওতে। কিন্তু থিম বা পুজো মণ্ডপ কী হবে তার অপেক্ষায় কিন্তু আমরা সকলে রয়েছি। কি জানতে পারবো আগামীকাল, সব কিছুই জানাবো আগামীকাল তোমাদের সাথে। তবে আপাতত চমকটা তো চাপাই রইল, চমকটা এখনও প্রকাশ্যে আসেনি। যখন আসবে নিশ্চয়ই তোমাদের সাথে ভাগ করে নেব যে 25-এ তোমরা শ্রীভূমিতে কি দেখতে পাবে। এই যে পুজো প্রাঙ্গণ, এখানেই কিন্তু তাদের আগামীকালের যে পুজো বিহিত কাজ, সেই সকল পুজো বিহিত কাজ কিন্তু চালু হয়ে যাবে। আর এইখানে কিন্তু পুজোটা হয় প্রত্যেকবার। আর এই যে পিছনে যেখানে ঢাকা রয়েছে ওখানেই প্রতিমা থাকে, যে প্রতিমা তোমরা দর্শন করতে আসো। শেষ মুহূর্তের কাজ চলছে এখন। প্রচুর পরিমাণে কিন্তু যে ফুল, সেই ফুল এসেছে আগামীকালের জন্য সাজানোর কাজ চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেতে। দারুণভাবে সেজে উঠবে আগামীকালের এই খুঁটি পুজো। প্রত্যেকে কিন্তু অপেক্ষা থাকে এই খুঁটি পুজোর জন্য। একেবারে তাদের যে মূল মঞ্চ তারও প্রস্তুতি চলছে খুবই জোর কদমে কিন্তু। আর এই মূল মঞ্চ থেকেই ঘোষিত হবে আগামীকালের থিম। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে একদম ক্লাব ঘর, সেখানে কিন্তু গতকাল যেহেতু রথযাত্রা গেছে, জগন্নাথ দেবের আরাধনা হয়েছে। আমি দেখাই কি সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো খালি খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই জায়গাটা, দেখতে দারুণ লাগছে। আর এখানে কিন্তু রথের ভেতরে জগন্নাথ দেব ঘুরছে, সামনে জগন্নাথ দেবের আরাধনা করা হয়েছে, খুব সুন্দর লাগছে। তাহলে একটা ছোট্ট আপডেটের মাধ্যমে তোমাদের সাথে ভাগ করে নিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আগামীকাল 29শে জুন একেবারে বেলা 11টায় খুঁটি পুজোর সময় তোমাদের সাথে তো দেখা হচ্ছেই অবশ্যই, এবং তার সাথে সাথে কি আপডেট, কীভাবে প্রস্তুতি চলছে সবটা ঘুরে দেখাবার চেষ্টা করলাম এই ভিডিওতে। আশা করছি খুব ভালো লেগেছে। আরও নতুন অনেক পুজোর আপডেট থাকবে ফেস্টিভ বাঙালিতে। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।